আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম একটা নতুন রিভিউ নিয়ে। এটা হচ্ছে অ্যাপ রিভিউ। অ্যাপটা হচ্ছে সিকিউরিটি অ্যাপ। সিকিউরিটি এমন একটি অ্যাপ যেটা আমার কাছে অনেকই ভালো লেগেছে। সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। লেটস ডু দিস। তাহলে এখন দেখবো এই অ্যাপটি কিভাবে কাজ করে। সো লেটস স্টার্ট দিস টিউটোরিয়াল। প্রথমে আমরা সেই অ্যাপটিতে চলে যাব। অ্যাপটির নাম হইতেছে কে নোট, মানে একটা নোটপ্যাডের মতো সিস্টেমটা করা আর কি। চলুন, আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাপটি। তাহলে অ্যাপটি ওপেন করলাম। ওপেন করে এখন আমরা নেক্সট এইদিকে ডান থেকে বাম দিকে সিলেক্ট করলে আপনাকে সব সেটিং এখানে দেখাই দেওয়া হবে। এখন আমরা সেটআপ পাসওয়ার্ড দেব। এখন তারপর এখানে আপনার অনেকটি মোড আছে, যেমন প্রথমে আছে মনে করেন যে যদি আমি এইখানে 2 সিলেক্ট করি তাহলে আমি এই ভলিউম আপ কিংবা আপ ডাউন এই দুইটা অপশন সিলেক্ট করতে পারবো আমার সিকিউরিটি হিসেবে। আর যদি আমি 3 সিলেক্ট করি তাহলে ভলিউম 3টি আপ এবং 3টি ডাউন করতে পারবো। 4 সিলেক্ট করলে এভাবে মানে 4টি, এভাবে করে পাঁচটা প্রসেস করা যাবে এখানে। তাই আমি আপনাদের দুটি দিয়ে দেখাচ্ছি। চলুন, দুটি সিলেক্ট করে দিলাম। এখন আপনি যেভাবে দিতে চান আর কি, মনে করেন যদি আপ দেন তাহলে ভলিউম আপ ডবল 2বার ক্লিক করবেন, আর যদি আপ ডাউন দেন তাহলে আপ একবার ক্লিক করবেন, ডাউন একবার ক্লিক করবেন, তাহলে আপনার সেটিং হয়ে যাবে। আমি তাহলে আপ দিয়ে শুরু করতেছি, দুটো উপরে ক্লিক করতেছি আপে। 1 2 1 2 প্রথমে নিল, তারপর কনফার্ম নিল। হ্যাঁ, এখন আসছে আপনার একটি রিকভারি সিস্টেম। যদি আপনি মনে করেন পাসওয়ার্ড ভুলে যান কিংবা 30 সেকেন্ডের জন্য যে সময় লক হয়ে যাবে, দেরি হয়ে যাবে, তখন আপনি এটা ইউজ করে আপনি আনলক করতে পারবেন। এর জন্য আপনার একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে এখান থেকে। অনেক রকমের মানে অনেক টপিকের অনেক টাইপের কোশ্চেন আছে, তার ভিতরে আমি একটা সিলেক্ট করে দিয়েছি, যেমন আমার ফেভারিট ওয়েব ব্রাউজারে যেটা, এটা ক্লিক করে আমার ফেভারিট ব্রাউজার মনে করেন দিলাম, আমি ক্রোম দিচ্ছি। তাহলে ক্রোম দিলাম। তারপর আমরা এখানে সেটআপ ক্লিক করব। এখানে যে লেখাটা আছে এটা আপনারা টাইপ করার কিছু দরকার নেই, এখানে কিছু দরকার নেই। শুধু এখন যে লকটা দিয়েছিলেন, যে ভলিউম আপ দিয়েছিলেন, আমি 2বার দিয়ে দিয়েছিলাম, আপনারা যা দেবেন সেটাতে করবেন। এই যে 2টা ক্লিক দিচ্ছি, 1 2। দেখুন আমার অ্যাপের মধ্যে ওপেন হয়ে গেছে। এই যে আমার অ্যাপ লিস্ট চলে আসছে, অ্যাপস লিস্ট। তো এখন প্রথমে আমরা যে কাজটি করবো, এখানে এই বাটনটাকে অন করে দেব। অন করে দিলে আপনার অ্যাপ লক দেখেন এখানে দেখাচ্ছে অন হয়ে গেছে। তাহলে আমরা এই অপশন থেকে সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে এখানে একটা অপশন অন করতে পারি ইচ্ছা করলে, সেটা হচ্ছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর। এটা হচ্ছে তেমন একটা এটা সাধারণত একটা সেকেন্ড সিকিউরিটি। সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড যদি কেউ হঠাৎ করে এটা আনইনস্টল করতে, তাহলে হঠাৎ করে আনইনস্টল করতে পারবে না। তারপরে এটা আমরা ইনস্টল করে দেব, আপনি অন করে দেব। অন করার পরে এখানে একটা অ্যাক্টিভেশন কনফার্মেশন চাবে, এটা কনফার্মেশন আমরা অ্যাক্টিভ করে দেব। হয়ে গেছে। তারপরে ব্যাগে দেখুন, দেখি কিভাবে লকটি কাজ করে। তো ধরুন আমি আমার ক্যালেন্ডার অ্যাপটি লক করতেছি। এই যে এখন লক হয়ে গেছে। কিন্তু এখন আপনার এখানে 3টা অপশন আছে, তার ভিতরে একটা হচ্ছে ব্ল্যাক। আপনি যখন ওই লক অ্যাপটি ওপেন করবেন তখন স্ক্রিন একটি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, একদম ব্ল্যাক। আর যদি ট্রান্সপারেন্ট দেন তাহলে পরে আপনার ওই অ্যাপটি ওপেন হবে ঠিকই, কিন্তু অ্যাপটির ফার্স্ট পেজ এসে থাকবে, কিন্তু কোনো কাজ করবে না। আপনি যখনই আপনার ওই বাটন দিয়ে
ক্লিক করবেন তখনই কাজ করবে। আর কাস্টমার থেকে আপনি যে আপনার যে কোনো আপনার গ্যালারি থেকে কিংবা কোনো অ্যাপ থেকে আপনি এগুলো ফটো লাগাইতে পারবেন। তো আমরা ব্ল্যাক দিয়ে ফার্স্ট দেখে আসি কি হয়। তো চলুন আমরা ব্যাগে চলে যাই। আমি লক করছিলাম হইতেছে ক্যালেন্ডার। চলুন ক্যালেন্ডারে যাই। এই যে দেখুন ক্যালেন্ডারে ঢোকার আগে কিন্তু অনেক স্ক্রিনে যে ব্ল্যাক হয়ে গেছে, ওখানে বলছিলাম আমি ব্ল্যাক দিতে। তাহলে দেখুন এখানে আমি ডবল ক্লিক করতেছি, আমি যে লকটা দিয়েছিলাম ভলিউম আপে 1 2 দেখুন খুলে গেছে, দেখছেন? খুবই সুন্দরভাবে কাজ করলো এটি। ভালো একটা সিকিউরিটি অ্যাপ। তো চলো আমরা দেখে আসি এবার ট্রান্সপারেন্ট কীভাবে কাজ করে। তো তারপর আমরা আবার কেনোট অ্যাপে চলে যাব। তখন এখানে মনে করেন একটা আপনার সুবিধা আছে কি, আপনার ফ্রেন্ডরা যদি মনে করে যে আপনার সিকিউরিটির লকটা কোথা থেকে করছেন, কোনো অ্যাপে ঢুকতে গেলে তারা তো ঢুকতে পারবে না, তখন এখানে আসবে। আসলে তারা মনে করবে এটা একদম সাধারণ একটা নোটপ্যাড, যেমন এই যে আমি লিখতেছি, কিন্তু এটা আসলে নোটপ্যাড না, এটা তো আপনি জানেন যে এটা আসলে কি। তাহলে আমরা এখানে ক্লিক করলে কিছু হবে না। তো আমরা ভলিউম আপ ডবল ক্লিক করব। এখন অ্যাপে ওপেন হয়ে গেছে, অ্যাক্সেস হয়ে গেছে। এখন আমরা ট্রান্সপারেন্ট দিই, দেখা যাক কি হয়। চলুন দেখুন অ্যাপ কিন্তু ওপেন হয়ে গেছে একদম, কিন্তু কোনো কাজ করতেছে না। দেখুন আমি কিন্তু ক্লিক করতেছি, এখানে দেখাইতেছে না রেকর্ডিং এ। তারপর আপনারা চেক করবেন, এখানে কোনো কাজ করতেছে না, আমি যতই ক্লিক করি না কেন। এখানে যে কোনো কাজ করে না। এই যে আমার স্ক্রিনে কাজ করতেছে ঠিকই, কিন্তু আমার এই করতেছে না, কাজ করতেছে না। এটা খুবই ভালো একটা পদ্ধতি। এখন আমরা গুগলে মাপ দিয়ে দেখি কি কাজ হয় কিনা। 1 2 হ্যাঁ, মনে হচ্ছে এখন খুলে গেছে। এই দেখুন এখন কাজ হইতেছে। যাক, খুবই সুন্দর একটা অ্যাপলক। তো তাহলে আজকে এই রিভিউটাই, এই অ্যাপ রিভিউটা রইল। নেক্সট আগামী ভিডিওতে আমি আবার নতুন কোনো টিপস, নিউজ কিংবা আপডেটস বা কোনো কিছু রিভিউ নিয়ে আপনাদের সাথে হাজির হব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আরেকটা কথা, লাস্টে গিয়ে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। জাস্ট বাই বাই।